এত সমস্যা আর ভালো লাগে না, যে জায়গায় যাই সেই জায়গায় শুধু সমস্যা আর সমস্যা। আমি একটা জিনিস বুঝি না, তুমি সমস্যার পিছু ছাড়ো না নাকি সমস্যা তোমার পিছু ছাড়ে না বলো তো? আরে সমস্যা তো আমার না, সমস্যা তো আমার বন্ধু রফিকের। তাই বলো, আমি ভাবলাম তোমার আবার কি সমস্যা হইলো। আরে আমার বন্ধু রফিকের বাসায় গেছি, রফিক তো বলতেছে দোস্ত তুইও যা ইনকাম করিস আমিও তাই ইনকাম করি, কিন্তু তোর সংসারে কত আয় উন্নতি আর আমার সংসারে মোটে উন্নতি নাই। এখন কি করা যায় সেটা বলতো। তোমার বন্ধুর সংসারে জীবনেও উন্নতি হবে না। কেন কেন এই কথা বললে কেন তুমি? এই কথা কেন, তোমার বন্ধুর বাসায় তো আমি কয়েকবারই গেছি, হ্যাঁ। আর কয়েকবারই নিজের চোখে তোমার বন্ধুর সংসারের শ্রীবৃদ্ধি দেখছি। তো কিভাবে উন্নতি হবে বলো তো? কেন কি শ্রীবৃদ্ধি দেখছো? আমার চোখে তো পড়িনি কিছু। একটা সংসারে বইয়ের ভিতরে চারটা জিনিস থাকতে হয়, যেই চারটার কোনোটাই তোমার বন্ধুর বইয়ের ভিতরে নাই, তাহলে ওর সংসারে উন্নতি হবে কিভাবে? ও তাই নাকি? কি কি যে একটু বলো তো। শোনো, একটা সংসারে সুখ শান্তি আয় উন্নতির জন্য একটা মেয়েকে বা একজন নারীকে কিছু কাজ করতে হয় বা কিছু বৈশিষ্ট্য তার ভিতরে থাকতে হয়। তার একটা বৈশিষ্ট্য তোমার বন্ধুর ভিতরে দেখিনি। প্রথমত, তোমার বন্ধুর বউ ঘুম থেকে ওঠে দুপুর 12টা থেকে 1টার ভিতরে। এটা কোনো মেয়ে মানুষের লক্ষণ হইলো 12টা থেকে 11টা 1টার ভিতরে ঘুম থেকে ওঠা? না এইটা তুমি ঠিক বলছো। গেল। দ্বিতীয়ত, আমরা লাস্ট যেবার দাওয়াত খেতে গেলাম, সামান্য একটা বিষয় নিয়ে তোমার বন্ধুর বউ তোমার বন্ধুর সাথে এমন তর্ক করলো আর এমন ভাবে আমাদের সামনে অপমান করলো যে তার মানে বাইরের মানুষের সামনে তার নিজের স্বামীকে এভাবে অপমান করতে পারে, তাহলে আমাদের আড়ালে সে তার স্বামীর সাথে কি করে এটা কি বুঝতে বাকি আছে? তুমি এটা নোটিস করছো? আমিও এই জিনিসটা ধরছি যে কি অবস্থা এটা। আর 3 নাম্বার কি জানো, সে তার শাশুড়ির সাথেও ভালো ব্যবহার করে না। খালাম্মার সাথে যখন আমি একা একা বসে কথা বলতেছিলাম, আমার সাথে গল্প করে খালাম্মা চোখের পানি পর্যন্ত ছেড়ে দিছে যে তার বৌমা সে খাইলো কি না খাইলো, ওষুধ খেলো কি খেলো না, এগুলোর প্রতি কোনো খেয়ালই রাখে না। আমি যতদিন আমার ফ্রেন্ডের বাসায় গেছি আমি নিজেও খেয়াল করছি যে আন্টিরে সে কোনোদিন ঠিকঠাক মতো যত্ন করে না। আর একটা বৈশিষ্ট্য কি তার ভিতরে নিয়ে জানো? কি? সে কথায় কথায় তার স্বামীর সাথে তর্ক করে, জেদ ধরে। আজকে আমাকে এইটা কিনে দিতে হবে, কালকে আমাকে ওইটা কিনে দিতে হবে, আজকে গহনা কিনে দিতে হবে, কালকে শাড়ি কিনে দিতে হবে, কালকে চুড়ি কিনে দিতে হবে। একটা মেয়ে যদি স্বামীর অবস্থা না বোঝে, স্বামীর অবস্থা বুঝে না চলে, সেই সংসারের উন্নতি হয় কিভাবে বলো তো? তোমার 4টা গুণের ভিতরে বুঝছো এই লাস্টের গুণটা অবশ্যই থাকা জরুরি, কারণ স্বামীর অবস্থা যদি কোনো স্ত্রী না বোঝে তবে সেই সংসারে আয় উন্নতি হবে না হবে না হবে না। তাহলে তোমার বন্ধুর সংসারে কিভাবে উন্নতি হয়? আর তোমার বন্ধু তোমার কাছে এসে পরামর্শ চাচ্ছে, আগে তার বউকে সংশোধন হতে বলো, তারপরে সংসারের উন্নতি অটোমেটিক হবে। আমিও তো এই কথা বলি, মানে ও আমার কাছে খালি জিজ্ঞেস করতেছে যে কি অবস্থা, তুইও যা আমিও তাই, তাহলে তোর সংসারে এত উন্নতি আমার সংসারেও এত আমার সংসারে অবনতি শাশুড়ি কেন? যে তার মায়ের ঠিক আছে। সমতুল্য, সে ওষুধ খেলো কিনা একটা খোঁজ নেয় না, সে খাইলো কিনা একটা খোঁজ নেয় না। তার তো উচিত থাকে যে খাবার রেডি করে ডাকা, যে মা আসেন আমরা একসাথে বসে খাই। তার সংসারে তো কোনো ঝামেলা নাই, মাত্র 3টা 4টা মানুষ। এই জন্যই তো বলি শালা তোর সংসারে উন্নতি হবে কি করে? যতদিন না তোর বউয়ের এই স্বভাব চরিত্র ঠিক না হবে ততদিন তোর সংসারে আয় উন্নতি আসবে না।